আমি কিন্তু ফুটবল খেলি। আমি যখন প্রথম ফুটবলে শট করি তখন আমি উল্টায় পড়ে গেছিলাম, তখন মাথায় ব্যথা পাইছিলাম। তখন ওইখানের স্যার বলতেছে, হাতে টান্দা বলতেছে, একবার না পারলে দেখো শতবার। রবিন তুমি পারবা, উঠো ইনশাল্লাহ। উঠো উঠো। তখন আমার হালি বলটা দিয়া এত বড় মাঠটার মাঝে আমাকে বলছে শুধু ঘুরো, আর কিচ্ছু করা লাগবে না। শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে মাস্টার্সে প্রথম শ্রেণীতে পাশ করেও দেশে একটা চাকরি তার জন্য জোটে নাই, কিন্তু সে বসে থাকে নাই। সে নিজেকে হার মানায় নাই। সে ব্যবসা শুরু করেছে, এই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, এবং যেটা বললাম আজকে মাসে প্রায় ৮০,০০০ টাকা সেল করে। আমরা এই এই ৮০,০০০ টাকার সেলকে আমরা লক্ষাধিক টাকায় ১ লাখ, ২ লাখ, ৩ লাখ টাকা সেলে নিয়ে যেতে চাই। সেই জন্য তাকে আজকে সারা বাংলাদেশের সাথে আমরা পরিচয় করিয়ে দিলাম। আমি সবাইকে অনুরোধ করব, আজকে আমরা তার পাশে আমাদের ফাউন্ডেশন থেকে আমাদের উদ্যোক্তারা যেমন দাঁড়িয়েছে, তেমনিভাবে সারা বাংলাদেশের উদ্যোক্তারা তার পাশে দাঁড়াতে পারেন, তার কাছ থেকে পণ্য কিনে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই তার কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনবেন। তিনি মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করেন, আমি আবারও বলে দিলাম। এবং তার কাছ থেকে পণ্য কিনলেই তাকে সাহায্য করা হবে, তার সেলটা বাড়বে, তার ব্যবসা বড় হবে। সে যেমন পরিবারের দায়িত্ব নিয়েছে, এরকম একটা শারীরিক অবস্থায় ইনশাল্লাহ এই সমাজের দায়িত্ব, এ দেশের দায়িত্ব সে একদিন নিতে পারবে বলে আমার বিশ্বাস। কারণ একটা মানুষ নিজের ইচ্ছাশক্তি এবং নিজের অসীম উদ্দীপনা দিয়ে তার শরীরকে অতিক্রম করতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের রবিন। অনেক ভালো থাকবে।